আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীতকালটা কেমন যাচ্ছে আপনাদের? শীতের পিঠা, হাঁসের মাংস, তারপরে রুটি এগুলো খাচ্ছেন তো? গতকালকে কিন্তু আমরা হাঁসের মাংস খেয়েছি, সেটারই ভিডিও আজকে আপলোড করলাম। আর এই যে ক্যান্ডেল জ্বালিয়েছি আর হাইফা হাততালি দেওয়া শুরু করেছে, মাশাল্লাহ। তো গতকালকে সকালে উঠে কাজের মধ্যে ঢুকে গেছি, এই যে হাঁস পুরাচ্ছি আর একটা চুলায় পায়েস বসাইছি, আর ওইদিকে নিপু আপু মুরগির স্যুপ রান্না করে ফেলছে। সুন্দর অ্যারোমা বের হয়েছে, এই যে নিপু আপু সুন্দর হচ্ছে এই যে মুরগির স্যুপ রান্না করে ফেলেছে। সুন্দর অ্যারোমা বের হয়েছে, আপু আমাকে বলে দিয়েছে এই কথা বলতে। না সিরিয়াসলি, সত্যি সত্যি অনেক সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে। আর এখানে আমি পেঁয়াজের জন্য সবকিছু রেডি করে রাখছি, আপু আর ভাইয়ারা আসলে গরম গরম ভেজে দিব। আর এই যে এখানে হচ্ছে বাটার, এটার মধ্যে আমি রসুন কুচি মানে রসুন আমি হচ্ছে করে নিচ্ছি, ওই যে সেচে নিচ্ছি, ওইটা দিব। আর হচ্ছে আর কি জানি দিই, একটু গোলমরিচের গুঁড়া আর মিক্সড হার্ব দিয়ে আমি হচ্ছে বানাই ফেলবো। আর আমি পায়েস ওইখানে রান্না করে রাখছি ডেজার্টের জন্য। আর হাঁস সকালেই পুড়াই রাখছি, ওনারা আসলে নাস্তা করে হাঁসের পেছনে লাগবো আমরা। অলমোস্ট সব কিছু রেডি। এখন আমি হচ্ছে ওই যে ক্রোসন দিয়ে যে নাস্তাটা বানাই ওইটা বানাবো। আচ্ছা, একটু গোলমরিচের গুঁড়া দিব ইয়েতে, বাটারটার মধ্যে। আর যেন কি দেয়, ও রসুন দিছি আমি। সব কিছু কেমন তালগোল পাকায় ফেলতেছি। আর গলার অবস্থা খুবই খারাপ, গলা বসে গেছে। আর এই যে মিক্সড হার্ব দিব। হাইফা একটু ঘুমাইছে ক্যাটর ক্যাটর করে, রাতে ঘুমাইতে পারতেছে না মেয়েটা কাশির জন্য। আর ওর মারির দাঁত উঠতেছে, তো এই কারণে মানে খুব ইরিটেটেড থাকতেছে। একটুতেই শুধু চিৎকার করতেছে, কান্না করতেছে, খাচ্ছে না। কি একটা অবস্থা। তো ওর বাবা ওকে ঘুম পাড়াইছে, আর আমি এদিকে এগুলো শেষ করে ফেলি। সসেসগুলো একটু সটে করে নিব, সব একবারেই দিয়ে দিই, একবারে সটে হোক, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন প্রথমটা কেটে এর মাঝখানে হচ্ছে ওই যে কি এগুলা বাটারের মিক্সচারটা দিয়ে দিব। আমি কি কথাই বলতে পারতেছি না, আজও সবগুলাই ফেলতেছি। এই যে সুন্দর করে কেটে নিচ্ছি। ভাইয়ারা পুরো চলে আসছে নিচে, জুবাইর আবার ওয়েলকাম জানাতে গিয়েছে। আপু আর ভাইয়ারা আসলে আমিও ওয়েলকাম জানাতে যাবো। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম আব্বা জান। আল্লাহ আব্বা জান। তো আপু আর ভাইয়ারা সবাই চলে আসছে, তো এই কারণে আমি পেঁয়াজু ভাজা শুরু করে দিলাম। তো চাচ্ছিলাম যে গরম গরম পেঁয়াজু, সাথে চা, আর আমার সেই স্পেশাল ক্রোসেন্ট হটডগ। তো এইদিকে আমি পেঁয়াজু ভাজতেছি, আর ওইদিকে জোবাইর হচ্ছে ক্রোসেন্টগুলা একটু বেক করে নিছে। তো কালকে আমার জামাই না আমাকে অনেক হেল্প করছে। আসলে বাসায় গেস্ট আসলে আমার জামাই অনেক কাজ করে, সত্যি কথা। এমনিতেও ও যতটুকু সময় পায় আমাকে হেল্প করার চেষ্টা করে। আসলে কি, দেশের বাইরে তো আর হেল্পিং হ্যান্ড বলে কাউকে পাওয়া যায় না। আর কাজের বুয়ার যে ব্যাপারটা, এটা আসলে এখানে ইম্পসিবল। তো এই কারণে হাজব্যান্ডদেরকে একটু ওয়াইফদের অবশ্যই হেল্প করতেই হয়। এনিওয়ে, আমার চা রেডি। তো আমি জোবাইরকে বলছি আমাকে একটা ভিডিও করে দেন, তো আমি চা নিয়ে আসবো, আপনি ভিডিও করবেন। ব্লগার আসতেছে, ব্লগার চায়ের ডালা দিয়ে আসছে, হয়েছে আর ভিডিও করতে হবে। তো চা নাস্তা খেয়ে আমরা মেয়েরা সবাই কাজে নেমে পড়ছি। আমি হাঁসগুলো কেটে দিচ্ছি, মৌসুমী আপু সব ধুইতেছে, এদিকে তাহমিনা আপু আবার পেঁয়াজ কেটে দিচ্ছে। 3টা হাঁসের কতগুলো মাংস হয়েছে, কোরবানির মাংসের মতো। হাঁসের কোরবানি দিয়েছি আমরা। বিশাল বড় একটা হাঁড়ি নিচ্ছি, এখন হাঁস রান্না করবো। বিশাল বড় একটা ডেক নিয়েছি, ডেক। হাঁসটার এমন তেল, মানে একটু আগুনে পুরানোর সময় একদম গলে গলে তেল পড়ছে, কাটার সময় সাথে পিছতে যাচ্ছিল। সব এটা বটিতে কাটছি।
কতগুলো মাংস হয়েছে, মারাও যাইতেছে। এখানে আর এক দফা রং চায়ের আয়োজন চলছে, নিপু আপু বানিয়েছে। বলো লেবু চা, লেবু চা। আর তার আম খাচ্ছি। আজদার আমি ফার্স্ট, আমার অনেক ভালো লাগলো, মিষ্টি আছে, ভালো মিষ্টি। আমের আটি খেতে আমার অনেক ভালো লাগে। টোস্ট বিস্কুটের সাথে রং চা, ওফ নাইস কম্বিনেশন। সেকেন্ড দফা চা খাওয়ার পর আমরা রুটি বানানোর মিশনে নামলাম। যেহেতু চালের আটার রুটি, এটা নাকি খুবই সেন্সিটিভ, মানে বানানোটা খুব প্যারা। যদিও আমি কখনো বানাই নাই, এই রুটি বানানোটাই না এখন পর্যন্ত আমি রপ্ত করতে পারলাম না। হাউএভার আমি কখনো ট্রাই করিও না সেইভাবে। দেখা যায় যে ওকেশনালি সবাই বানাতে বসলে একটা দুইটা আমি একটু বানাই। এই যে আমার সুন্দর একটা রুটি হয়েছে, মানচিত্র হয়নি। আমরা সবাই একসাথে ফ্লোরে বসে বাংলাদেশের মতো একদম গল্প করতে করতে রুটি বানাচ্ছিলাম। আর আমার না আমার শ্বশুরবাড়ির কথা মনে পড়ে গেছিল, যে আমার শ্বশুর বাড়িতেও সেম এরকম হাঁসের মাংস রুটি সবাই মিলে একসাথে এরকম পিকনিকের মতো করে বানানো হতো। এটা হচ্ছে মুরগির স্যুপ, এটা হচ্ছে হাঁসের মাংস। আমরা সবাই বসে গেছি, এখন আমরা খাবো। এই যে রুটি, এটা হচ্ছে নিপু আপু করছে ভাইয়া। আচ্ছা আগে অল্প অল্প করে দিই, হ্যাঁ, খেয়ে খেয়ে সবাই মিলে। সবকিছু রান্না বান্না কমপ্লিট, এখন সবাই একসাথে খেতে বসে গেছি। আর এই মুরগির স্যুপটা একদম স্টার কাবাবের মুরগির স্যুপের মতো লাগছে আমার কাছে। আর এই যে মাংসের রসুন, কার কার পছন্দ বলেন তো? হাঁসের মাংস খেতে খেতে ঘেমে গেছি, অনেক ঝাল দিয়েছি, আল্লাহ। টালমাটাল লাগছে এখন খেয়ে দিয়ে, এখনো খাওয়া শেষ হয়নি, চলমান। তো আমাদের হাঁস পার্টি শেষ, খুবই মজা লাগছে। খাবারগুলো মজা হয়েছিল, খাবারগুলো মানে কি হাঁস, তারপর হচ্ছে যে মুরগির স্যুপ অনেক মজা হয়েছিল, দেন পায়েস, সবাই ভালো লাগছে। রুটিটা অনেক ভালো লাগছিল আর কি, কারণ চালের রুটি বানানোটা অনেক টাফ। তো আপুরা সুন্দর বানাইছে, রুটিটা অনেক সফট হয়েছিল। তো আপু আর ভাইয়াদেরকে সরি অনেক অনেক থ্যাঙ্কস। আমরা অনেক এনজয় করছি, অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। এখন বাজে 1:15। তো আপু আর ভাইয়ারা মানে মাত্রই চলে গেল। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই কথা বলতে আমার শুধু হাসি লাগে। তো ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। গলার অবস্থা খুব খারাপ, সরি ফর দ্যাট। আর এই যে হাইফা টাটা দিয়ে দাও তো, বলে আল্লাহ হাফেজ, টাটা।